অনেকদিন আগের কথা। এক রাজ্যে এক রাজকুমার ছিল, যার নাম ছিল রোহিত। রোহিত ছিল এক সাহসী ও নীতিবান যুবক। একদিন রাজা তার প্রজাদের জন্য নতুন রাজ্য স্থাপন করতে রাজপুত্রের অভিষেকের জন্য মহা আয়োজন করলো। সেখানে বেশ অনেকেই উপস্থিত ছিল, আর তাদের মধ্যে মেঘলা নামের এক রাজকন্যাও ছিল। যাও রাজরক্ষী, যাও, রাজপুত্রকে এক্ষুনি রাজদরবারে নিয়ে আসো। তার মাথায় আমি রাজমুকুট তুলে দিয়ে রাজ অভিষেকে সম্পূর্ণ করতে চাই। এরপর এক রাজপ্রহরী গিয়ে রোহিতকে রাজদরবারে নিয়ে আসে, আর রাজা মশাই তাকে সিংহাসনে বসিয়ে রাজ মুকুট মাথায় পরিয়ে তার অভিষেক সম্পন্ন করে। অভিষেক শেষে রাজপুত্রের চোখ গিয়ে পড়ে রাজকন্যা মেঘলার উপর। মেঘলা ছিল এক অপূর্ব সুন্দরী রাজকন্যা, যার চেহারা যেন এক টুকরো চাঁদ। রাজকুমারীর হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জাগ্রত হয়েছিল, যা তাকে বারবার মেঘলার দিকে আকর্ষণ করছিল। দাঁড়াও রাজকন্যা, কোথায় যাচ্ছ তুমি? মানে রাজপুত্র, এখানকার সব অনুষ্ঠান তো শেষ, তবে এখন আর এখানে থেকে আমার কি কাজ? এখানে আমার বাবা মশাই আমন্ত্রিত ছিলেন, তিনি অসুস্থ থাকায় আমি এসেছি তার আমন্ত্রণ রক্ষা করতে। আর এখন আমাকে যে আমার রাজ্যে ফিরে যেতে হবে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তবে আমি কি তোমার নামটা জানতে পারি? জি, আমার নাম মেঘলা। বাহ, রাজকন্যা মেঘলা, আমি যে তোমার থেকে চোখ ফেরাতে পারছি না। প্রথম দেখাতেই তোমার মায়ায় আটকে গেছি, তাই বলছি তোমার আর তোমার রাজ্যে ফিরে যেতে হবে না। আমি তোমায় বিবাহ করে এই রাজ্যে আটকে রেখে দেব। এসব কি বলছেন কি আপনি রাজপুত্র? হ্যাঁ, আমি একদম ঠিক বলছি। আমি এক্ষুনি আমার পিতামশাইকে সবটা জানাবো, আর তারপর তোমার পিতামশাইয়ের কাছে খুব শীঘ্রই বিবাহের প্রস্তাব পাঠাবো। রাজকন্যা রোহিতের কথা শুনে খুশি হয়, কারণ সেও মনে মনে রাজপুত্র রোহিতকে পছন্দ করে ফেলে। অবশেষে রোহিত তার পিতামশাইকে সবটা জানায়, আর তাদের বিবাহ ঠিক হয়। রাজকন্যা মেঘলা রাজপুত্র রোহিতের রাজ্যেই থেকে যায়। তোমরা সুখী হও, আর এই রাজ্যের আদর্শ রাজা রানী হয়ে ওঠো। বিধাতা তোমাদের মঙ্গল করুক। এরপর তারা পরস্পরের প্রতি গভীর প্রেমে আবদ্ধ হতে থাকলো, কিন্তু তাদের প্রেম এক গভীর অভিশাপে অভিশপ্ত হতে লাগলো। একজন দুষ্ট জাদুকরের কালো হাত পড়েছিল তাদের উপর, যে তাদের ভবিষ্যৎকে অন্ধকারে নিমজ্জিত করতে চেয়েছিল। একদিন রাজপুত্র রোহিত, আমার মনের ভেতরটা কেমন যেন খচখচ করছে, তাই বলছি চলো আমরা প্রাসাদে ফিরে যাই। আজ আর জঙ্গলের বেশি গভীরে যাওয়ার দরকার নেই। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ রাজকন্যা, আমি আছি তো তোমার পাশে। তাহলে তোমার কিসের ভয়? তবুও তখনই জঙ্গলের গহীন থেকে এক হিংস্র পশু তাদের সামনে এসে উপস্থিত হয় আর গর্জন করতে শুরু করে। রাজকন্যা সেটা দেখে বড্ড ভয় পেয়ে যায়। বাঁচাও, বাঁচাও! ভয় পেও না রাজকন্যা, আমি আছি। এ কথা বলে রাজপুত্র রোহিত তার তলোয়ার দিয়ে সেই হিংস্র পশুটাকে আঘাত করে, আর এই হিংস্র পশু আবার জঙ্গলের গহীনে পালিয়ে যায়। রাজপুত্র রোহিত রাজকন্যা মেঘলাকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে আসে। রাজপুত্রের এত প্রেম ওই রাজকন্যা মেঘলার উপর। রাজকন্যা মেঘলার প্রতি এত ভালোবাসা যে আমার সহ্য হয় না, কারণ রাজপুত্র রোহিতকে যে আমি পছন্দ করি, তার সাথে আমি আমার সারাটা জীবন কাটাতে চাই। তাই ওই রাজকন্যাকে তো কিছুতেই আমি ওই রাজপুত্র রোহিতের সঙ্গে দেখতে চাই না। আমিও জাদু করি তন্দ্রা, আমার জাদু বলে ওই রাজকন্যাকে যে করেই হোক রাজপুত্রের জীবন থেকে সরিয়ে দিতে হবে। হা 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 হা। তন্দ্রা ছিল রহস্যময়ী জাদুকরী নারী, তার চোখ ছিল রাজপুত্র রোহিতের উপর। তন্দ্রা রাজকুমার ও রাজকন্যার ভালোবাসা দেখে অভিশপ্ত হয়ে তাদের এক জাদুকরী ফাঁদে ফেলার চেষ্টা চালিয়ে যেতে লাগলো। আর সে একটা আয়না বানালো, যা এক বিশেষ শক্তি দ্বারা সম্পন্ন ছিল। এই আয়নাটি যে ধরবে সেই ব্যক্তি তার আসল পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবে এবং এই আয়না ঘরে বন্দি হয়ে থাকবে। ওই রাজকন্যা মেঘলাকে আমি আমার এই জাদুকরি আয়নায় বন্দি করব
এই আয়না ঘরেই হবে ওই রাজকন্যার সারা জীবনের মতো আশ্রয়স্থল। আহা! এরপর কিছুদিন পর আবারও একদিন রাজকুমার রোহিত আর রাজকন্যা মেঘলা জঙ্গলে ভ্রমণে যায়। হঠাৎ সেখানে রাজকুমার রোহিত এবং রাজকন্যা মেঘলা একদিন একসঙ্গে ওই জাদুকরি আয়নাটি দেখতে পেল। আরে, এই গহীন জঙ্গলে এত সুন্দর একটি আয়না পড়ে আছে। বাহ, আয়নাটি কি চকচক করছে, দেখি তো গিয়ে। না রাজকন্যা, তুমি ওই আয়নাটি স্পর্শ করো না। রাজপুত্র এ কথা বলার আগে রাজকন্যা সেই আয়নাটি স্পর্শ করে ফেলে। অমনি রাজকন্যা মেঘলা আয়নায় বন্দী হয়ে যায়। এই রহস্যময়ী জাদুকরি আয়না তাদের জীবনে এক দুর্বিষহ ঘটনার সূচনা করে। এ আমি কোথায় চলে এলাম? বাঁচাও, বাঁচাও! ওই তো রাজপুত্র রোহিত, আমি তোমাকে দেখতে পাচ্ছি। আমাকে এখান থেকে উদ্ধার করো রাজপুত্র। এ কি, রাজকন্যা এভাবে উধাও হয়ে কোথায় চলে গেল? রাজকন্যা, রাজকন্যা, রাজকন্যা মেঘলা, তুমি কোথায়? তোমাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। এই তো আমি তো তোমার সাথে কথা বলছি। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না রাজপুত্র? রাজপুত্র রাজকন্যা মেঘলার কোনো কথাই শুনতে পায় না, কারণ এটা ছিল জাদুকরি তন্দ্রার একটি চাল। অনেকটা সময় রাজপুত্র রাজকন্যাকে খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে সে একাই প্রাসাদে ফিরে যায়। রাজরক্ষী, রাজরক্ষী, প্রহরী, সবাই শীঘ্র প্রস্তুত হও। এক্ষুনি রাজকন্যা মেঘলাকে তল্লাশি করতে যেতে হবে। রাজকন্যা মেঘলা যে জঙ্গলের গহীনে হারিয়ে গিয়েছে আমার সামনে থেকে। তখনই রাজকন্যা মেঘলা রাজ দরবারে এসে হাজির হয়, আর তাকে দেখে সবাই চমকে যায়। রাজকন্যা, তুমি এখানে? কোথায় গেছিলে তুমি? তোমাকে আমি তখন কত খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না। তুমি তো জানো না বাছাধন, তোমার রাজকন্যা এখন আয়না ঘরে বন্দি আছে, আর আমি তোমার রাজকন্যা নই। হা 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 হা। মানে রাজপুত্র, আমিও কিছু জানি না। এখন কি যে হয়ে গেল কিছুই তো বুঝতে পারলাম না। হঠাৎ আমি জ্ঞান ফিরতেই দেখলাম একটি গাছের নিচে বসে আছি, আর তখন তোমাকে কোথাও দেখতে পেলাম না। আর তাই তো সরাসরি রাজপ্রাসাদে চলে এসেছি। আমি বুঝতে পেরেছি, ওখানে নিশ্চয়ই অদ্ভুত কিছু ঘটেছে। এর জন্যই তোমাকে বারবার বারণ করেছিলাম ওই আয়না স্পর্শ না করতে। কে কি মতলবে ওখানে ফেলে রেখেছিল ওটা। যাই হোক, এখন তুমি তোমার কক্ষে গিয়ে বিশ্রাম নাও। এরপর রাজকন্যা রূপী জাদুকরি তন্দ্রা রাজকন্যার কক্ষে চলে যায়। এরপর কেটে যায় বেশ কিছুদিন। নকল রাজকন্যার চালচরণ কথাবার্তা শুনে রাজপুত্র তাকে সন্দেহ করতে শুরু করে, আর একসময় সে বুঝে যায় যে সে আসল রাজকন্যা নয়। রাজকুমার রোহিত ছিল একজন নির্ভীক এবং সাহসী তরুণ, এবং তার মনে দৃঢ় সংকল্প ছিল যে সে তার প্রিয় রাজকন্যাকে মুক্ত করবে। আমি জানি আমার রাজকন্যা ওই আয়নাতেই বন্দি আছে। কেউ নিশ্চয়ই কোনো খারাপ জাদু করে আমার রাজকন্যাকে ওই আয়নায় বন্দি করে রেখেছে। আর আয়নার মধ্যে বন্দি হওয়া কোনো সাধারণ সমস্যা নয়, এটি একটি ভয়ঙ্কর ঘটনা। মানে এখানে যে রাজকন্যা বেশে আছে সে সাধারণ কেউ নয়, সে নিশ্চয়ই ভয়ঙ্কর ও রহস্যময় কেউ। তাই আগে আমাকে গোপনে সেই আয়নাটির খোঁজ করতে হবে, তারপর রাজকন্যাকে সেই আয়না ঘর থেকে মুক্তি করতে হবে। এরপর রাজপুত্র রোহিত সেই জাদুকরি আয়নার গোপন রহস্য জানার জন্য অনেক গবেষণা শুরু করে। একদিন রাজকুমার জানতে পারলো যে আয়নাটি সেই নকল রাজকন্যার সাথে সাথে থাকে সব সময়, যেটি সে ব্যবহার করে প্রতিনিয়ত। এটা বলতেই হবে, রাজকন্যা মেঘলা আসলেই সুন্দরী। তার রূপ আমি এই আয়নায় যতবার দেখি ততবার মুগ্ধ হই। তাই আমি ভাবছি আমি তার এই রূপ আর ছাড়বো না। তার এই রূপেই আমি সারাটা জীবন রাজপুত্র রোহিতের সাথেই কাটিয়ে দেব। তবে আয়নার ভেতর থেকে সত্যিকারের রাজকন্যা সারা জীবন ভালোবাসার মানুষকে আমার সঙ্গে দেখবে আর জ্বলবে, আর আয়না ঘরে বন্দি হয়ে জীবন পার করবে। কারণ এই আয়নায় আমি কখনো রাজপুত্রের হাত পড়তেই দেব না। আর রাজপুত্রের হাত থেকে কখনোই আয়না না ভেঙে গেলে রাজকন্যাও কোনোদিনও মুক্তি পাবে না। কারণ সত্যিকারের ভালোবাসার মানুষ দ্বারা ভাঙা সম্ভব এই আয়না। তাছাড়া আর কোনো কিছু এই আয়নাকে ভাঙতেও পারবে না। আর ওই রাজকন্যা মেঘলাকে কেউ মুক্তিও করতে পারবে না। তোর এই মনের আশা কোনোদিনও পূরণ হবে না। শয়তান জাদুকরি খুনি, তোর চোখের সামনে আমি আমার রাজকন্যাকে মুক্ত করব। এই কথা বলেই রাজপুত্র তার সাথে সাথে নকল রাজকন্যার হাত থেকে আয়নাটি নিয়ে সেটিকে
তলোয়ারের আঘাতে ভেঙে ফেলে। সঙ্গে সঙ্গে আয়নাটি কাঁপতে শুরু করে আর ভেঙে চুরমার হয়ে যায়। রাজকুমারের সাহস আর ভালোবাসার শক্তিতে আয়নাটা ভেঙে গিয়েছিল এবং আয়না থেকে বন্দী হওয়া মেঘলা আবার মুক্ত হয়ে যায়। ওই আয়নায় শুধুমাত্র রাজকন্যা মেঘলা বন্ধু ছিল, শুধু তাই নয়, ওই আয়নার মধ্যে লুকিয়ে ছিল জাদুকরী তন্দ্রারও প্রাণ। আর তাই আয়না ভাঙার সাথে সাথে সেও একেবারে জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যায়। আমি জানতাম রাজপুত্র যে আমার রাজকুমারী একদিন আমাকে মুক্ত করতে পারবে। আমি কি করে আমার রাজকন্যাকে আয়না ঘরে বন্দী হয়ে থাকতে দিতাম? প্রয়োজন হলে আমি নিজে সেখানে গিয়ে তোমার সাথে বন্দী হয়ে যেতাম। না না রাজপুত্র, অমন অমঙ্গলের কথা মুখেও এনো না। আয়না ঘরে বন্দি জীবন যে সুখের নয়, বড় কষ্টদায়ক। সেখানে যে বন্দি হয়ে থেকেছে সেই জানে যে এর কষ্টটা কতটা তীব্র। বেশ বেশ, এই বন্দি জীবনের কথা ভেবে মন খারাপ করতে হবে না। এখন থেকে আমরা সুখে দুঃখে একসাথে বাঁচবো, তবে বন্দি হয়ে না, মুক্তভাবে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ।